আজকের রেসিপি হচ্ছে গাঁটি কচু। এই গাঁটি কচুটা কম বেশি শখ করলে আমরা রান্না করে খাই, কিন্তু বাড়িতে যেভাবে রান্না করি সেভাবে আজকে দেখাবো না। আজকে নতুনভাবে নতুন স্বাদে রান্নাটা করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আর খেতে হয় দারুণ স্বাদের, একেবারে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এইভাবে রান্না করলে। পুরনো জিনিস নতুনভাবে নতুন পদ্ধতিতে রান্না করলে খেতে হয় দারুণ মজার। এবার দেখো, প্রথমে যেটা করতে হবে, এখানে আমি কচুগুলোকে গোল করে কেটে নিয়েছি, আর স্লাইসগুলো একদম পাতলাও করে নিই, খুব মোটাও না, মাঝারি আকারে কেটে নিয়ে লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তার সঙ্গে 1 চিমটে পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস হাতের কাছে না থাকলে তোমরা আমচুর পাউডার 1 চামচ পরিমাণে অ্যাড করতে পারো। লেবুর রসটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম কচুর মধ্যে। এবার 1 চামচ পরিমাণে বেসন দিচ্ছি। বেসনটা দিয়ে ভালোভাবে কচুগুলোকে মেখে নিচ্ছি। এইভাবে তোমরা অবশ্যই মেখে নেবে, আমি যেভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে সমস্ত কচুর গায়ে যেন মশলাটা লেগে থাকে সেইভাবে মেখে নিতে হবে। আমি আশা করি যে এই কচুর রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হবে। যেভাবে আমি কচুর রেসিপিটা রান্না করেছি সেইভাবে তোমরা একবার করে দেখবে, খেতে দারুণ মজার হয় গরম ভাতের সঙ্গে। আর বন্ধুরা, কচু তো আমরা বাড়িতে রেগুলার রান্না করে খাই, কিন্তু একবার নতুন পদ্ধতিতে রান্না করে দেখোই না কেমন হয়। মেখে নেওয়ার পরে পাশে আমি রেখে দিচ্ছি প্লেটটাকে। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 3 টুকরো পরিমাণে আদা, একদম ছোট কুচি করে নিয়েছি। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি 2টো। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বন্ধুরা, আজকে পুরো রান্নাটা সরষের তেল দিয়ে বানাবো। এবার তেলের মধ্যে কচুগুলোকে একে একে আমি সাজিয়ে দিচ্ছি। 1 ব্যাচ থেকে 2 ব্যাচে আমি কচুগুলো ভেজে নেব। হালকা করে কচুগুলোকে ভেজে নেব, নাড়াচাড়া করে। কচুর মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা যেন দূর হয়ে যায়। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হবে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আর আজকে যে আমি এতটা দূর এগিয়ে এসেছি শুধু তোমাদের ভালোবাসায়। তোমরা এভাবে সাপোর্ট না করলে, পাশে না থাকলে এতটা দূর এগিয়ে আসতে পারতাম না। আর বন্ধুরা, একটা বিশেষ সুখবর আছে, তোমাদেরকে আমি জানাবো পরের ভিডিওতে। তোমরাও অবশ্যই আমার পরের ভিডিওটা দেখতে থাকবে। বিশেষ করে আমার মতো ছোট চ্যানেল যাদের আছে তারাই এই সব ভুলগুলো করে থাকে। আমি যে ভুলগুলো করেছিলাম আর আমাকে যে যে সমস্যায় পড়তে হয়েছিল সব কিছু তোমাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করব। আজ থেকে 2 বছর আগে পর্যন্ত আমি ভিডিও শুরু করেছি, আর আমি এখনও পর্যন্ত 728 থেকে 29টা মতো ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। যে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করেছি অনেক বন্ধু এখনও পর্যন্ত দেখোনি। আমি সবসময় চেষ্টা করেছি তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার, নতুন স্বাদের রেসিপি উপহার দেওয়ার। আর সেই সব ভিডিওগুলো এখনও যেসব বন্ধুরা দেখোনি অবশ্যই একবার দেখে নেবে। আর আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে পারফেক্ট রেসিপিটা তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে। সব কিছু ভেজে নেওয়ার পরে অনেকটাই তেল রয়েছিল, তাই 2 চামচ তেল উঠিয়ে রেখে দিলাম, অন্য তরকারিতে ব্যবহার করব। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, আর নিয়েছি 2 টুকরো দারচিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরই মধ্যে আবারও দিতে হবে 1 চামচ পরিমাণে ছোটো চামচের গোটা জিরে। আর এই কচু খাওয়ার পরে অনেকের পেট ব্যথা, বমি ভাব, গ্যাস অম্বল হয়ে থাকে, সেগুলো হবে না, তার জন্যে আধা চামচ দিলাম আজওয়ান। এবার আর সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করছি, আর আঁচটাকে একেবারে কমিয়ে রেখেছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ব্লেন্ডারটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর রান্নাতে সব সময় ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবে, তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে আর রান্নার স্বাদটাও বেড়ে যাবে। পুরনো দিনের দাদিরা বলে থাকে যে সমস্ত বাটি ধুয়ে তেল লেগে থাকলে দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। বেশ একটু মশলাটাকে
একটু কষে নিলাম। তারপরে পেঁয়াজের জলটা টেনে নিল। তারপরে দিচ্ছি হলুদ, জিরে ভাজা গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। আগেও আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা খুব অল্প পরিমাণে দিলাম। পরবর্তীতে লবণ লাগলে আবারও চেক করে দিয়ে দেব। এবার জল দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, সেই সময় বুঝে নেব কষানো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ একটু আমি কষে নিয়েছিলাম। আর বন্ধুরা, যতটা সম্ভব হয়েছে আমি একদম ছোট করে ভিডিওটা তৈরি করেছি। এরপরে তোমরা কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না, তাই চেষ্টা করবে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করার। মশলাটাকে বেশ একটু কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। সেই সময় দিতে হবে ভেজে রাখা কচু। কচুটাকে মশলার সঙ্গে দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলার সঙ্গে কচুটাকে যত বেশি কষানো যাবে, স্বাদটাও বেশ ভালো লাগবে। ভাজার পরে কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এরই মধ্যে যেন কচুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়, আমি 1 কাপ জল দিচ্ছি। পরবর্তীতে লাগলে তোমরা আবারও একটু গরম জল অ্যাড করতে পারো। এবার আঁচটাকে একেবারে মাঝারিতে রেখে ঢাকা দিয়ে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, আর এরই মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, জলটাও টেনে নিয়েছে, গ্রেভিটা একদম ঘন হয়েছে। এরই মাঝে কচুটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে ভেঙে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে। খুব সুন্দরভাবে কচুগুলো সেদ্ধ হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আমার 7 থেকে 8 মিনিট কচু সেদ্ধ হতে লেগেছে, তোমাদের কম বেশি লাগতে পারে। আর গ্রেভিটা এর থেকে আমি ঘন করব না। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি। কিছু ধনেপাতা থাকলে তোমরা অ্যাড করতে পারো। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে বা না পছন্দ করলে বাদ দিয়ে রান্নাটা করে নেবে। এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ইয়াম্মি কচুর রেসিপি থাকলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। এই নতুন স্বাদের নতুন ধরনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবে, দেখবে খেতে দারুণ মজার হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা নিজে খাও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।